দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতো আমাদের আজকের পর্বে একজন রন্ধনশিল্পী আছেন যিনি মজাদার দুটো রেসিপি আমাদেরকে তৈরি করে দেখাবে। দর্শক প্রতি পর্বে আমরা চেষ্টা করি সারা দেশের সকল ঐতিহ্যবাহী মজাদার খাবার আপনাদের সামনে তুলে ধরতে। এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে মজাদার ও স্বাস্থ্যকর খাবার রান্না করা যায়। দর্শক আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছেন রন্ধনশিল্পী ফারজানা আপু। আপু কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু যদি একটু আপনার সাথে যে গেস্ট এসেছে ওনাকে একটু ইন্ট্রোডিউস করি দেন। হচ্ছে আমার ভাই সাইফুল ইসলাম। আচ্ছা ভাইয়া, কি করছেন? আমি একটা প্রাইভেট অর্গানাইজেশনে অ্যাজ এ ম্যানেজার আছি। ওয়াও। আচ্ছা আপুর কাছে যদি আসি, আপু কুকিংটা কি প্যাশন নাকি প্রফেশন? এখন প্রথমে প্যাশন ছিল, এখন প্রফেশন হয়ে গেছে। আচ্ছা প্রফেশন বলতে মানে আপনি কি করছেন? আমার একটা নিজস্ব পেজ আছে, সেখানে আমার অর্ডার নেই, জন্য কাজ করি। আচ্ছা তো কোন খাবারগুলোর আপনি অর্ডার নিচ্ছেন? বেকিং এবং কুকিং দুটোই করি। বেশিরভাগই কেকের কাজ করা হয়, কুকিং এর কাজও করি। আচ্ছা তো এই যে বেকিং কুকিং করছেন, এগুলো কি কোনো প্রফেশনাল কোর্স করা হয়েছে? প্রফেশনাল কোর্স করা হয়েছে। আচ্ছা সো কত বছর ধরে এই প্রফেশনে আছেন? প্রায় 10 বছর। ও ওয়াও, লং টাইম। তো আপু জন্ম আর বড় হয়ে ওঠা আসলে কোন অঞ্চলে হয়েছে? জন্ম বেড়ে ওঠা সবই আমার ঢাকাতে। আচ্ছা 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 তো আপু আজকে কোন দুটি ডিশ তৈরি করবেন? আজকে রান্না করব আমি বিফ ক্যাপসিকাম আর লেমন স্মুদি। ঠিক আছে আপু, আপনার সাথে আরো গল্প হবে, কিন্তু তার আগে চলেন আমরা একটু কিচেনে যাই। আসেন। ফারজানা আপু, প্রথমে আমরা কোন ডিশটি তৈরি করছি? আমরা বিফ রান্না করব এখন। আচ্ছা দর্শক, বিফ ক্যাপসিকাম ভুনা তৈরি করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নেই। রেসিপি বিফ ক্যাপসিকাম ভুনা। উপকরণ: গরুর মাংস 1 কাপ, তেল পরিমাণ মতো, পেঁয়াজ 1 কাপ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, সয়া সস 2 চা চামচ, ভিনেগার 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, চিনি 1 চা চামচ, পানি পরিমাণ মতো, কাঁচা মরিচ 4 থেকে 5টি, ক্যাপসিকাম 1 কাপ, সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। আপু তাহলে লেটস স্টার্ট। আচ্ছা আমি এখন প্রথমে চুলায় তেল দিয়ে দিব। তেলটা মাংসটা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, তো লবণ আর সিরকা দিয়ে। লবণ আর ভিনেগার ইউজ করেছিলেন? লবণ ভিনেগার, জি। আচ্ছা এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। সবটুকু পেঁয়াজ দিব না, আমি হাফ পেঁয়াজ দিব। একটু হাই হিটে একটু ভেজে নিব। তো আপু বিফ উইথ ক্যাপসিকাম এটা কি আপনার পার্সোনাল কোনো রেসিপি নাকি কোথা থেকে দেখেছেন? এটা অ্যাকচুয়ালি মানে করতে করতে মানে কোথা থেকে দেখে না, আবার মানে হয়তো কোনো জায়গা থেকে একটু দেখেছেন, নিজের কিছু খেয়ে অ্যাডিশন ভালো লেগেছে। আমি এক জায়গায় এটা আচ্ছা। খেয়েছিলাম, ভালো লেগেছে, তখন আমি এটা নিজে ট্রাই করেছি। আচ্ছা আচ্ছা গ্রেট গ্রেট। তো আপু বাসায় কি শুধু এরকম ওয়েস্টার্ন রান্নাই করা হয় নাকি ট্রেডিশনালও রান্না করা হয়? সবই। আচ্ছা বাচ্চারা আসলে একটু ট্রেডিশনের বাইরে খেতে পছন্দ করে, তো হ্যাঁ মানে ফাস্ট ফুড আইটেমস হ্যাঁ। স্পেশালি। তো সেক্ষেত্রে দুটোই করতে হয়, ট্রেডিশনাল তো করতেই হয়, হ্যাঁ হ্যাঁ। ট্রেডিশনের বাইরেও করতে হয়। আপু কি বাসায় রেগুলার বেসিসে রান্না করা হয়? রান্না করতে হয়, আমাকেই আচ্ছা, করতে হয়। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি একটু অল্প ক্যাপসিকাম দিয়ে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়েলো আর গ্রিন দুটো ইউজ করা হয়েছে, চাইলে তো কেউ রেডটাও ইউজ করতে পারে না, বেল পেপার যে কোনো কালার ইউজ করতে পারে। আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মানে আমাদের ম্যারিনেটেড বিফটা এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিব। এমনি বড় আপু যখন রান্না করে তখন ভাইয়া কি কখনো হেল্প করেছেন?
ছোটবেলা কিংবা এনি আদার টাইম? আমি করি, মাঝে মাঝে রান্না করি। আসলে মানে ওইভাবে রেগুলার হয় না, বাট হচ্ছে কোনো অকেশনে নর্মালি করা হয়। কিছুটা করতে পছন্দ করি। ফর এন এক্সাম্পল ডেজার্ট আইটেম বা আচ্ছা। ছোটখাটো আর কি সময় থাকলে এবং হলে। তো ভাইয়া যখন ডেজার্ট আইটেম তৈরি করেন, বড় আপু কি তখন হেল্প করে হ্যাঁ, অবশ্যই করে। নাকি আপনার উপর ছেড়ে দেয়? একেবারে পুরো তো আর হয় না, মানে আচ্ছা। হয়তো মানে রেসিপিটা আপুর দেখে assistance কিছুটা লাগে। করে, রাইট। কারণ আচ্ছা। এই রান্নার প্রসেসটা আসলে একটা বিশাল বড় একটা জিনিস। হয়তো আমরা একটা অর্গানাইজেশনে বা যে কোনো কিছু রান করতে গেলে হয়তো দেখা যায় একটা ইভেন্ট করতে অনেক পিছনে এফোর্ট থাকে, বাট দিন শেষে কিন্তু ইভেন্টটার সময়টা হচ্ছে খুব ছোট। তো রান্নাটাও এরকম অনেক বিশাল এফোর্ট, বাট হচ্ছে যখন উপস্থাপন করা হয় সেটা খুবই অল্প একটা সময় এবং সেটা একদম পারফেক্টলি হতে হয়। তো এটার পিছনে হয়তো অনেকেরই অনেক এফোর্ট থাকে, তো দিন শেষে হচ্ছে পারফেক্টলি করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি এখন একটু 1 চামচ রসুন আমরা রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। লবণটা ব্যালেন্স করে দিব, যেহেতু মানে আমরা স্বাদ মতো আর কি। স্বাদ মতো। সয়া সস দিব, ভিনেগার দিয়ে দিব, একটু লাল মরিচ দিব, একটু টেস্টের জন্য সুগার দিয়ে দিব। এটাকে হাই হিটে ভাজতে হবে। আচ্ছা, ভাই বোনের মধ্যে বন্ডিংটা কিরকম? খুবই ভালো। আচ্ছা। আমরা সবকিছু শেয়ার করি নিজেদের। আমার পার্টিকুলারলি সবকিছুই হচ্ছে আপুর সাথে শেয়ার করা হয় ছোটবেলা থেকেই। আচ্ছা। তো তো এমনি ছোটবেলা আপু বকা দিত? না, খুব একটা না, আমি বকা দিই নরমালি, আমার রাগ বেশি। মানে ইটস দি আদার ওয়ে রাউন্ড। রাইট। আচ্ছা, আপু যখন ছোট ভাই বকা দিত আপনি কি করতেন? চুপ করে থাকা ছাড়া তো উপায় নেই। ও হাউ ইনোসেন্ট। আচ্ছা, তার মানে ভাইয়াই বেশি দুষ্টামি করতো। অনেক দুষ্টু। আচ্ছা আচ্ছা। আচ্ছা আপু, বিফটা হতে হতে একটু আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে রেগুলার কোনো ডিশওয়াশ কিন্তু শুধু পরিষ্কার করে, বাট এক্সপার্ট ডিশওয়াশ শুধু পরিষ্কারই করে না, জীবাণুমুক্ত করে। দেখা যায় যে আমরা যখন বাসায় রান্না বান্না করি, আমাদের স্পেশালি আমাদের কিচেনে, সেখানে হাইজিনটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। তো সেই ক্ষেত্রে কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ খুবই একটা ক্রুশাল রোল প্লে করে। ইট এনশিওরস যে আপনি যেন আপনার কিচেনে একদম প্রপার হাইজিন মেনটেন করতে পারেন। তো আপু, যখন কোনো নতুন একটা ডিশ তৈরি করেন তখন সবার আগে কে ট্রাই করে বা কাকে খাওয়ানো হয়? প্রথমে আমি আগে টেস্ট করি, আচ্ছা, তারপরে আমার হাজবেন্ডকে দিই। মানে ভালো হলে হাজবেন্ডকে দেন আর খারাপ হলে ফেলে দেন, এরকম কিছু না, একটা? না, খারাপ এখন পর্যন্ত ওরকম কিছু ও হয় না। আচ্ছা আচ্ছা, গ্রেট গ্রেট। তো আপুর ফেভারিট ডিশ কোনটা? আমার হ্যাঁ, আমার ফেভারিট ডিশ হচ্ছে পায়েস জাতীয় জিনিস, মানে মিষ্টি আচ্ছা, আইটেম। মানে ডেজার্ট গুলা Dessert বেশি type-এর পছন্দ। জিনিস, হ্যাঁ। হ্যাঁ, আর ভাইয়ার পছন্দের খাবার কোনটা? আমি হচ্ছে বিভিন্ন রকমই ট্রাই করতে পছন্দ করি। কন্টিনেন্টাল গুলোর মধ্যে ইন্ডিয়ান এবং থাই গুলোকে পছন্দ করি আর কি। আচ্ছা, তো ওই আইটেমসগুলো কি কখনো বাসায় তৈরি করা হয়, কিংবা আপু কি থাই ফুড বা কন্টিনেন্টাল ফুড কি তৈরি করেন? হ্যাঁ, করা হয়। আর আচ্ছা, আচ্ছা। হচ্ছে ইন্ডিয়ান কন্টিনেন্টাল তো রেগুলার দেখা যায় আমরাও ফ্রেন্ডের সাথে করি। আচ্ছা। স্পেশালি কাবাবগুলো তো এখন হচ্ছে দেখা যায় বারবিকিউ বা কাবাবসের ফ্রেন্ড সার্কেলের সাথে সবাই করা হয়। তো ওই জিনিসগুলো মানে প্রায়ই করা হয়। তো আর আচ্ছা, হচ্ছে থাই বা আদার্স কন্টিনেন্টগুলো বাসায় মাঝে মধ্যে করা হয়। এই বিফটা হতে হতে আমি পাশের চুলায় একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু ভেজে নেব। আচ্ছা। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হতে হতে পেঁয়াজ দিয়ে দিলাম, আর বিচি ফেলে রাখা মরিচগুলো দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, একটু সল্ট দিয়ে দিব, একটু গোলমরিচ দিয়ে দেবো, একটু স্পুন দাও, একটু সয়া সস দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দিব, টেস্টটা ভালো আসবে। এখন একটা হাই হিটে এটা ভাজবো।
এমনি আপু রান্নার প্রতি ইন্টারেস্ট অ্যাকচুয়ালি কখন গ্রো করেছে? এটা হচ্ছে আসলে রান্নার প্রতি ইন্টারেস্ট আমার খুব একটা ছিল না, আমি একটু ফাঁকিবাজ ছিলাম। আচ্ছা আচ্ছা। আমি কখনোই চুলার কাছে যেতাম না। বিয়ের পর দেখলাম আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে, তখন একটু একটু ইন্টারেস্ট হলো। পরে আমার মেয়ে যখন বড় হলো একটু একটু করে, তখন দেখি সে এটা সেটা খেতে চায়, অনেক কিছু খেতে চায়। তো খেতে চায় এবং সে রেস্টুরেন্ট স্টাইলে একদম পারফেক্টলি অথেন্টিক টেস্ট চায়। সে যখন 4-5 বছর বয়স, তখনই সে বলে যে এটা তো এরকম হলো না, রেস্টুরেন্টের মতো হলো না, এটা হলো। তখন আমার একটু মন খারাপ হলো, তখন আমি ভাবলাম যা রান্না শিখেই ফেলি। তারপর একটু প্রফেশনাল রান্না শিখে ফেললাম, প্রফেশনালি শিখে তারপর বাসা করে তখন এখন হ্যাপি। আচ্ছা নাইস। আচ্ছা আমাদের কি এটা ভাজা হয়েছে? হ্যাঁ, এটা ভাজা হয়েছে। এখন এটার সঙ্গে মিক্স করে দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। আচ্ছা এটার মধ্যে এটা আমি দিয়ে দেবো। এটা কিন্তু খেতে দারুণ হয়েছে। এটা ইউজুয়ালি ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই ভালো লাগবে। পাস্তা নুডলসের সাথেও খুব মজা লাগবে। পাস্তার সঙ্গে ফ্রাইড রাইস, পাস্তা এগুলোর সাথেও আমার মেয়েরা তো নুডলসের সাথে খুব পছন্দ করে এটা। যদি আপনি শুধু নুডলস বয়েল করে নেন আর এটা মিক্স করে দেন, এনাফ, আর কিছু লাগবে না। তো গেস্ট আসলে এই আইটেমসগুলো করা হয় নাকি শুধু মেয়েদের টিফিনের জন্য জন্য করতে হয় আচ্ছা আমাদের। আচ্ছা আচ্ছা। বাচ্চাদের টিফিনে তো ভ্যারিয়েশন চায়, এক এক দিন এক একটা টিফিন চায়। বাস আমার হয়ে গেছে আপু। আচ্ছা গ্রেট, তাহলে আমরা এখন সার্ভিং ডিশে নিয়ে নিই। এটা কি ইউজ করছেন? সাদা তিল, সাদা তিল মানে হ্যাঁ, সেসেমি সিডস sesame যেটা। আচ্ছা ভেজে রাখা সাদা তিল আমি একটু দিয়ে জাস্ট গার্নিশের Garnishing এর পারপাসে। জন্য। আসলে একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো একদম সার্ভ করছে আপু, দেখতে খুবই ভালো লাগছে। হয়ে গেল বিফ ক্যাপসিকাম ভুনা। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজার একটা ডিশ তৈরি করে আমাদেরকে দেখানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক দেখছিলেন বিফ ক্যাপসিকাম ভুনা কিভাবে রান্না করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এরপর পেঁয়াজ, ক্যাপসিকাম, গরুর মাংস, রসুন বাটা, আদা বাটা, লবণ, সয়া সস, ভিনেগার, মরিচের গুঁড়া ও চিনি দিয়ে ভালোভাবে ভাজুন। ভাজা হয়ে গেলে পানি দিয়ে ভালোভাবে রান্না করুন। ফ্রাই প্যানে তেল দিন, এরপর পেঁয়াজ, কাঁচা মরিচ, ক্যাপসিকাম, লবণ, সাদা গোলমরিচের গুঁড়া, সয়া সস ও চিনি দিয়ে হালকা ভেজে গরুর মাংসের সাথে দিয়ে আবারও কিছুক্ষণ ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বিফ ক্যাপসিকাম ভুনা। দেখে নিলেন প্রস্তুত প্রণালী, এখন আমরা আমাদের পরবর্তী ডিশে চলে যাব। আপু এখন কি তৈরি করবেন? এখন আমি লেমন স্মুদি করব। আচ্ছা দর্শক, লেমন স্মুদি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। রেসিপি লেমন স্মুদি। উপকরণ: টক দই 500 গ্রাম, চিনি আধা কাপ, বিট লবণ 1 চা চামচ, লবণ স্বাদ মতো, লেমন জুস 3 টেবিল চামচ, পানি পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা তৈরি করব লেমন স্মুদি। আপু তাহলে আমরা শুরু করি। আচ্ছা আমি এখানে প্রথমে টক দই নিয়ে নিচ্ছি হাফ কেজি। এটা কিন্তু লেমন না দিয়ে আমি পাইনঅ্যাপেলও কিন্তু দিয়ে করতে পারি। আচ্ছা যে কোনো সাইট্রাস ফ্রুট দিয়ে টক দই দিয়ে করলে এটা লেমন সে স্মুদি হয়ে যাবে, ফ্রুটসের স্মুদি হয়ে যাবে। আমি চিনি দিয়ে দিব,
একটু চিনিটুকু লাগবে। এমনি এরকম স্মুদি কি আপু বাসায় বানানো হয়? হ্যাঁ, মানে একদম রেগুলার বেসিসে? বানাতেই হয়, আমার মেয়েরা খুব পছন্দ করে। আচ্ছা। বিট লবণ দিয়ে দিলাম, হ্যাঁ। লবণ দিয়ে দিলাম, এখন লেমন জুসটা দিয়ে দিব। এখন পানি দিয়ে দিব, যতটুকু দই দিয়েছি ঠিক ততটুকু ততটুকু পানি দিয়ে দিব। আচ্ছা। মানে অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব সহজেই এই স্মুদিটা মজার। তৈরি করা যাবে। বাচ্চারা খুব পছন্দ করে এটা। এখন আমরা ব্লেন্ড করে Blend ফেলবো। করে ফেলবো। হয়েছে? হয়েছে? হয়েছে, আচ্ছা। বেশিক্ষণ দিলে ফেনা বেশি। হ্যাঁ। তাহলে তৈরি হয়ে গেল আমাদের লেমন স্মুদি। হয়ে গেল আপু লেমন স্মুদি। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটা স্মুদি এত শর্ট টাইমে তৈরি করে দেখানোর জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, তৈরি হয়ে গেল চমৎকার একটা স্মুদি। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখে নেওয়া যাক। প্রথমে ব্লেন্ডারে টক দই নিন, এরপর চিনি, বিট লবণ, লবণ, লেমন জুস ও পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের লেমন স্মুদি। দর্শক, দেখে নিলেন প্রস্তুত প্রণালী। আশা করি আমাদের দুটো ডিশই আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করে দেখবেন। আপু এবং ভাইয়া, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ এক্সপার্ট টুডেসকে, ধন্যবাদ এনটিভিকে। দর্শক, চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে, এবার বিদায় নেওয়ার পালা। তবে পরবর্তী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব নতুন একজন রন্ধনশিল্পী নিয়ে এবং তৈরি করব নতুন কিছু রেসিপি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।